হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি 2024, বৃহস্পতিবার। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডে তোমাদেরকে গেটালসুর ড্যাম দেখিয়েছি, হুড্ডু ফলস দেখিয়েছি। এবার আমরা যাব দশম ফলসের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের হুড্ডু থেকে 68 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। আর রাঁচি থেকে এর দূরত্ব 40 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। এই দশম ফলস জায়গাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা দিকে। সব ঝর্ণা মোটামুটি কাছাকাছির মধ্যেই ছিল, কিন্তু দশম ফলসটা হচ্ছে অনেকটাই দূরে। পাহাড়ের মধ্যেখান দিয়ে কত সুন্দর দেখো, রাস্তার এঁকে বেঁকে চলে গেছে। আর এই আঁকামাকা পথ ধরেই আমাদের গাড়ি ছুটে চললো দশম ফলসের উদ্দেশ্যে। বন্ধুরা, দশম ফলসে এন্ট্রি করে গেছি। তো গেট, তো এখানে পার্কিং চার্জকে দিয়ে মানে পার্কিং চার্জের জন্য 20 টাকা নেবে। দশম ফলস, এই হলো দশম ফলসের উপরের জায়গাটা। তো এখানে যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও, আগে জিজ্ঞাসা করবে, কেননা এই দোকানটা ভাত পাওয়া যায় না, এর কাছে তবু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আগে জিজ্ঞাসা করে নিয়ে, এই দেখো ভোজনালয়, জিজ্ঞাসা করে তারপর তোমরা খাওয়া দাওয়া করবে। তাই চলো আস্তে আস্তে নিচের দিকে নামা যাক। যখন এসেছিলাম এই জায়গাটা ছিল না, এটা দোকান কিছুই ছিল না, তখন পুরো ফাঁকা ছিল। তো এখন দোকান হয়েছে, কিন্তু সবকিছু অ্যাভেলেবেল ঠিক পাওয়া যাচ্ছে না। একমাত্র ওই দোকানটাতেই ভাত পাওয়া যাচ্ছে, বাকি সব বন্ধ, হয়তো প্রত্যেকদিন খোলে না। তাই চলো নামা যাক। এই হলো সিঁড়ি, চিলড্রেন পার্ক, পলিথিন, নো পলিথিন জোন, ঠিকই গেছে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটু পার্ক করা হয়েছে। এই যে এই কুল আমি খেয়েছি ছোটবেলায়, তখন মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, 20 বছর আগেকার ঘটনা। এই কুল তখন ওই ইয়েতে করে দিয়েছিল, ওই কি বলে না, ডুমুর পাতা না শাল পাতা, হ্যাঁ ওই শাল পাতা কি ডুমুর পাতা, কিন্তু এখন সব প্লাস্টিক। এই উপর থেকে একটুখানি দেখো তোমরা, উপর থেকে তোমরা দশম ফলসের ভিউটা দেখো। কত সুন্দর লাগবে। কারণ এইসব জায়গাগুলো ভিউ পয়েন্ট করে দিয়েছে, এখান থেকে তোমরা দাঁড়িয়ে দশম ফলসটাকে উপভোগ করতে পারো। 20 বছর আগেও যে স্রোত ছিল দশম ফলসে, এখনো সেই স্রোত একই ভাবে আছে, একই জায়গা, মানে চেঞ্জ কিছু হয় না নিচেটা, কিন্তু ওপরটা হয়েছে।
তো নিচের দিকে যাওয়া যাক। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ এই গাছটাকে দেখতে পেলাম। দেখো, সিঁড়ির পুরো মধ্যিখানে। এটা যদি আমাদের ওখানে হতো, এই গাছটা কেন, এর পাশে দুটো দূরে যে ওই গাছটা আছে ওটাও কেটে ফেলতো সিঁড়ির জন্য হয়তো। তবু এখানে প্রকৃতিটাকে বাঁচিয়ে রেখেছে। এটাই তো সুন্দর, এটাই তো ভালো। আমরা এখন এসে গেলাম দশম ফলসে, যা ঝাড়খণ্ডে আর একটা প্রিয় জায়গা। এই দশম ফলস দেখার জন্য প্রায় 200টা সিঁড়ি পার করে নামতে হবে নিচে। হাতে কিন্তু অবশ্যই জলের বোতল আনবেন, আর জলের বোতল আনবেন কিন্তু বোতল কিন্তু এদিক ওদিক ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, জায়গাটা পরিষ্কার রাখবেন। তোমাদের কিছু বলে রাখি, এই দশম ফলস হলো রাঁচি জেলায় দইমারা গ্রামে বুন্দু থানার অন্তর্গত। এটি সুবর্ণরেখা উপনদী কাঞ্চি নদীর উপর অবস্থিত। জায়গাটি দশমগড় নামেও পরিচিত আছে। এই জায়গাটা প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর উচ্চতা হলো 144 ফুট। এটা হয়তো দূর থেকে দেখতে বলে বুঝতে পারছো না, কিন্তু এর হাইট কিন্তু অনেকটাই। এটি এত সুন্দর জায়গা, তোমরা না আসলে হয়তো বিশ্বাস করতে পারবে না। ক্যামেরায় দেখে হয়তো একটু অনুভূতি হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কত সুন্দর জায়গা। এখানে কিন্তু তোমরা যখন আসবে, থাকার জন্য কিন্তু কোনো রুম নেই। এখানে একদিনের জন্য পিকনিক করার জন্য সবাই আসে, এসে আবার চলে যায়। তোমরা রাঁচিতে থাকতে পারো, ওখান থেকে আসতে পারো। এখানকার অন্যান্য বৈশিষ্ট্য হলো, যখন জলপ্রপাতটি দেখা যায় তখন 10টি জলের স্রোত পড়তে দেখা যায়। তাই এই জায়গাটির নাম হয়েছে দশম ফলস। খুব সুন্দর জায়গা। এখানে লোক দেখছি ভালোভাবে চুটিয়ে প্রেমও করছে। কে কি করছে আর দেখে লাভ নেই, ওরা যা করছে করুক। আমরা এসছি প্রকৃতির টানে, প্রকৃতিকে দেখতে এসছি। ওরা এসছে প্রেম করতে, ওরা ওদের কাজে, আমরা আমাদের কাজে। এই জলের স্রোতটা দেখো একটা জায়গায় পড়ছে যখন, ওখানে কত ছেলেরা চানও করছে। এদের চান করা দেখে আমারও চান করতে ইচ্ছা হলো, তাই নেমে পড়লাম। প্রথমটা নামতে এত ঠান্ডা লাগছিল, কি বলবো। দেখো যারা চান করে উঠেছে তাদের কাঁপছে এমন অবস্থা, কিন্তু যখন চানটা করছি তখন কিন্তু ঠান্ডা লাগেনি। আবার কবে আসবো তো তার তো কোনো ঠিক নেই, তাই করেই এখানে অজাদাও চান করার জন্য নেমে গেছে।
জল দেখো তোমরা, কোথায় বলছিল করবে না তারপর করতে শুরু করে দিয়েছে। পাহাড়ের কোলেই সব গাছগুলো এত সুন্দর হয়ে আছে দেখো, যেন একটার পর একটা হয়ে আছে, যে পাথরগুলোকে যেন এরাই ধরে আছে, এত সুন্দর লাগছে। তাহলে দশম ফলসকে টাটা বাই বাই করে আমরা এবার যাবো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার সময় কথা বলা যায়, তবে আজকে বেশি আমরা রিচ কিছু খাবো না, খাবো শুধু ডাল ভাত, নর্মালি টুকটাক খাবার, এসবই খেয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা হবো। তাহলে চলো যা যায়। এইখানকার দশম ফলসে একটা জিনিসই আমার একটুখানি খারাপ লাগলো, হুড্ডু ফলসে যেমন সিঁড়িগুলো একটু ফ্ল্যাট মতো, কিন্তু এটা প্রচুর খাড়াই সিঁড়ি। এখানে বাঁদর আছে কিন্তু প্রচুর, ফোন নিয়ে চলে যাবে হাত থেকে, তাই যখন আসবেন একটু সাবধানে আসবেন। তো আমরা বসে পড়েছি এবার খেতে। তো আমাদের জাস্ট ভাতটা দিয়েছে, অজয়দা তো খেতে শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে একটা তরকারি দিয়েছে, আলু ভাজা, আর ডিমের অমলেট বলেছি ওটাও দেবে। তবে এখানকার রান্না কিন্তু খুব সুন্দর, দারুণ খেতে। তোমরা যদি আসো অবশ্যই নর্মাল খাবার খাবে, এখানে দেখবে শরীর টরীর সব ঠিক থাকবে। রিচ খাবার খেলেই গন্ডগোল, তাহলে কিন্তু আর ঘুরতে পারবে না। যেখানে খেলাম আমরা, তো সেখানে জিজ্ঞাসা করছিলাম যে টুরিস্ট কত মাস পর্যন্ত আসে এখানে, তো ওরা বললো জানুয়ারি মাস পর্যন্ত ভালোভাবে আসে, ফেব্রুয়ারিতে খুব কমই আসে। তো ফেব্রুয়ারি তোমরা যদি কেউ আসো, ফেব্রুয়ারিতে এসো না, ফেব্রুয়ারিতে আসার থেকে না আসাই ভালো, জানুয়ারিতে তোমরা এসো। বনগরু নাকি এটা কি জানি, যাই হোক হবে। তো যেটা বলছিলাম, ফেব্রুয়ারিতে এসো না, জানুয়ারি মাস করে এসো। আর এখানকার খাবার দাওয়া বলতে গেলে, তো আমরা যেটা খেলাম সেটা সত্যি খুব ভালো ছিল, ডাল ভাত সবজি নর্মাল খাবার মধ্যে ভালো ছিল। আর চ্যানেলটা এতখানি পর্যন্ত এগিয়েছে শুধু তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে। তো আমি আরও তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই, আর কিছু বলবো না। আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ারটা করে দাও, আর সাবস্ক্রাইবটা করে রাখো, পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি করে তোমাদের কাছে চলে যায়। কথা হয়তো একটু উল্টোপাল্টা হচ্ছে, কিন্তু কিছু মনে করো না, কেননা আমার ব্লগ তো খুব একটা বেশি নেই, আস্তে আস্তে শুরু করেছি, আস্তে আস্তে হবে সব। তো আজকে এই পর্বটা দশম পাশে একটাই পর্ব থাকবে, নেক্সট পর্ব আবার একটা পার্টে আসবে, সেটা অন্য কিছু একটা হবে, সেটা দেখতে থাকো। নেক্সট পার্টগুলোকে তোমরা সবসময় ফলো করে রাখো। আর অজয়দা তো আছে, অজয়দা যে কি বলে একটু শুনি। আমার বলতে একটা কথাই বলার আছে, আমার সেই পুরোনো স্মৃতির কথা মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 20-21 বছর আগে আমরা এখানে এসেছিলাম বাসে করে ক্লাব থেকে। পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জায়গা চেঞ্জ হলে কি হবে, ডেভেলপ অনেক হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে সেই স্পট যেমনকার তেমন রয়েছে, সেই ঝর্ণা সেই একটুকু, সব পাহাড় যেমনকার তেমন রয়েছে, ঝর্ণা তেমনকার সেরকমই রয়েছে। জায়গা অনেক ডেভেলপ হয়ে গেছে, এ সমস্ত সিঁড়ি ফিরি এই সমস্ত জিনিসগুলো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু অসাধারণ জায়গা। এই ঝর্ণা অন্য জায়গায় দেখা খুব মুশকিল আছে। ঠিক আছে, তো তোমরা একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলেই হবে। আর পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রাখো, যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। দেখো এখানে বাস হচ্ছে, বাসে করে পিকনিক করতে এসছে। যে খুব কম আসে এখন ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস করে আসে। গাড়িও এখানে পার্ক করা আছে, আর এখানে পার্ক করার জন্য 20 টাকা করে চার্জ। পরের পর্বতে আসছে সান টেম্পল।